আমার আইডিতে? ওই আবিদ ভাই না, আমি তো আগে জানতাম না যে আপনার আইডিতে এত কালেকশন। জানবা কিভাবে? আমি তো আমার আইডির কালেকশন শুরু করে নাই। দেখছো আমার কাছে কতগুলো ম্যাক্স আছে, দেখছো এগুলো কোনো ভাই তুমি আমার হাসাইলা, তোমার কাছে ট্রিগার ম্যাক্স আছে তো কি হয়েছে, আমার আইডিতে অলিভো ম্যাক্স আছে। তুমি যদি আমার সাথে গান কালেকশন করো তাহলে তুমি হেরে যাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তুই যে আমার গান কালেকশনে হারাবি ওইটা আমার জানা আছে। তুই আগে আমার কালেকশন বাস আছে হারাই দেখা। বল ভাই আবিদ ভাই, তোমার কাছে এমন কি আছে? আমার কাছে বাংলাদেশের অনেক বড় বড় ইউটিউবারের কালেকশন বাস করে হেরে গেছে। তুমি কি এগুলা ইউটিউবে ভিডিও দেখো না? আরে বাসা ভাই, তুমি এটা কি বললো? আমি কোনো ইউটিউবারের সাথে কালেকশন বাসেস করি না, তার মানে এটা যে আমার আইডিতে কালেকশন নাই আর তুমি আমার হারাইবে, এটা তুমি কখনোই পারবে না। তুমি কি ভুলে গেছো আবিদ ভাইয়ের কথা, যার আইডিতে বাংলাদেশের সবচেয়ে বেশি কালেকশন? আইডিতে কিছুদিন ধরে অফলাইন দেখে সবাই আমার ভুলে গেছে। আজকে আমি তোমাকে আমার কালেকশন দেখাবো। তোমার কাছে যে কি থাকতে পারে ওইটা আমার ধারণা আছে। আমার কাছে আছে সিজন 1, সিজন 2, সাথে আবার সিজন 7 আছে, গোল্ডেন সিজন 3 আছে। আর তোমার কাছে কি আছে? 79 লেভেলে এত বাদ খাওয়া আইডিতে 30,000 লাইক, আর তুমি আমার আইডি দেখছো, আমার আইডিতে 80,000 উপরে লাইক আছে। দেখছো এগুলা? তোর আইডিতে 80 লাইক আছে তো কি হয়েছে? আজকে আমি তোকে কালেকশন বাসে হারাবো আর আজকে থেকে সবাই জানবে বাংলাদেশের একমাত্র কালেকশন কিং হচ্ছে আবিদ ভাই। ওকে আমি কালেকশন বাসে হারিয়ে বাসা নামটা ইউটিউবে টিকটকে মুছে দিব। বল আবিদ ভাই, আমার নামটা মনে এত সোজা, সবাই এক নামে চিনে। বাদশা ভাই অল ওয়ান বাংলাদেশ টপ 1, আমার এটা সর্বোচ্চ কালেকশন। তুমি যদি আজকে আমার কালেকশন বাসে হারাতে পারো তাহলে আমার ইউটিউব, টিকটক আইডি, ফেরারি সবকিছু আমি তোমারে দিয়ে দিব। এটা চ্যালেঞ্জ দিতেছি আমি। আচ্ছা ঠিক আছে বাসা ভাই, তাহলে কালেকশন বাসে শুরু করা যাক। প্রথমে আমি আপনাকে একটা বান্ডেল দেখাচ্ছি, আপনি পারলে আমার এই বান্ডেলটা দেন। এটা কিছু না গেমের ভিতরে আসছিল। আরে ভাই এ বান্ডিল, আচ্ছা ঠিক আছে দাঁড়ান, আমি আপনাকে দেখাচ্ছি। কোথায় কোথায় তো পেয়ে গেছি। এই যে দেখেন ভাই, এটা নাই আপনার বান্ডিল, দেখেন তো। কি বাসা ভাই, তুমি তো ফার্স্ট রাউন্ডে আমার হারাই দিলা তোমার কাছে ভাই। আচ্ছা ঠিক আছে, এটা তো আমি নরমাল একটা বান্ডেল দেখাচ্ছি, এখন তো বান্ডেল দেখানো শুরু হয় না, হলে একটা বান্ডেল দেখান তো। ওকে ভাই, আমার আইডি তো মোটামুটি অনেক কালেকশন আছে, সেখানে আমি নরমাল বান্ডিল দেখাবো, বেশি এয়ার বান্ডিল দেখাবো না, যেটা আপনি দেখাইতে পারবেন না। তাহলে আমার এই বান্ডিলটা দেখান, দেখেন তো এই বান্ডিলটা আপনার আইডিতে আছে কিনা। আরে বাসা ভাই, আপনি যে বান্ডেলটা দেখছেন এটা কেন? এটা যে টাইমে আসছিল ওই টাইমে আমি নিতেই বলছি। রে আবিদ ভাই, তুমি কি বাংলাদেশের কালেকশন ভার্সেস কিং, তোমার আইডিতে এমন কিছু বান্ডিল আছে যেটা আমি কখনো দেখাতে পারবো না। আমি ফার্স্ট রাউন্ড যেটা দেখাইছি ওইটাতে তুমি হেরে গেলা। আরে ভাই কি বলবো, আচ্ছা যাই হোক সমস্যা নাই। তাহলে এখন আমি আপনাকে একটা বান্ডেল দেখাই, আপনি পারলে আমার নতুন বান্ডেল দেখান। ভাই এটা কি নতুন বান্ডিল হইলে? এটা তো অনেক পুরানা বান্ডিল, আর এই বান্ডিলটা আমার কাছে আছে কিনা জানি না, তারপরে দেখি। আরে ভাই সত্যি বান্ডিল আমার কাছে নাই। কি বাসা ভাই, হেরে গেলেন তো এই রাউন্ডে? তো আমার কাছে হেরে গেলেন আপনি। আরে ভাই হেরে যাওয়ার কি আছে, মাত্রই তো রাউন্ডটা শুরু হয়েছে। আমি এখন আপনাকে বান্ডিল দেখাবো, দেখি আপনি ওইটা দেখাইতে পারেন কিনা। আপনি পারলে আমার কাছে টাকা পয়সা এই বান্ডিলটা দেখান। এটা কি আপনার কাছে আছে? মনে তো হয় না। কি বাসা ভাই, তুমি আমার সাথে কালেকশন প্রসেস করতে আসলে সব বান্ডেল তো আমার আইডি চিপা চাপা পড়ে থাকে। তাহলে দেখান না আপনার কি চিপা চাপা পড়ে থাকে, বান্ডিলটা দেখান। আপনি তো এই বইয়া ফার্স্টটা মারেনি, তাহলে আপনার কাছে বান্ডিলটা কিভাবে আসবে? ভাই সত্যি তো আমি খেলে করে নেই যে আমি বইয়ে ফার্স্টটা মারিনি। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে রাউন্ডে আমি হেরে গেছি, আপনি জিতে গেছেন। তাহলে এটাই বলো যে তুমি হেরে গেছো। কি এইসব বান্ডিল কি কারণ চিপা থাকে নাকি? আচ্ছা ঠিক আছে বাসা ভাই, তাহলে এই কথাটা বলা আমার ভুল হয়েছে। আমি এখন আপনাকে এমন একটা বান্ডেল দেখাবো যে বান্ডেলটা আপনি কখনো দেখেন। আপনি ওই বান্ডেলটা ফার্স্ট টাইম দেখবেন, তাহলে দেখেন এই বান্ডেলটা পারলে আপনাকে দেখা। আরে ভাই আমি ভয় পাইছি, বান্ডিল আমার কাছে থাকবে না। তাহলে দেখো, এই যে দেখো তোমার এই বান্ডিল, দেখছো? আর ভাই তুমি কি বলছিলে তোমার আইডিতে যে বান্ডিল আছে ওই বান্ডিল আমি কখনো চোখে দেখিনি। তোমার আইডিতে যে বান্ডিল গুলো আছে ওইগুলো আমার আইডির এক কোনায় চলে আছে, বুঝছো? ও আচ্ছা আচ্ছা ভাই, তাহলে এটা আপনার কাছে ছিল। ঠিক আছে, তাহলে আপনি একটা বান্ডেল দেখান দেখি। তোমাকে কি বান্ডিল দেখানো যেতে পারে? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আমার বিটিএস বান্ডিলটা দেখাও। এই যে সাদা বান্ডিলটা বিটিএস লাভার মেয়েদের সবচেয়ে ফেভারিট। এই বান্ডেল ভাই আমার কাছে বিটিএস বান্ডেল সবগুলো আছে। কিছুদিন আগে তো আমি এটা ডায়মন্ড দিয়ে বের করছি। এই পাগলে বলে কি কিছুদিন আগে নাকি এটা গেমের ভিতরে আসলো, এটা আসতে আরো 2 বছর আগে, বুঝছো? এত কথা না বললে তারা তুই আমার বান্ডিলটা দেখি, তুই আমার এই বিটিএস বান্ডিলটা দেখাতে পারিস কিনা। আচ্ছা তুই আমার একটা বান্ডেল দেখা, তুই নিজেরই মনে করছ। আমি তো তখন তোর রং তামাশা দেখতেছি। এটা BTS বান্ডেল। আমি ভাবছিলাম কি এটা তোমার কাছে নাই, বুঝছো? আর বেটা তুই বুঝলে আমি কোনো বান্ডেল নাই ফ্রি ফায়ারের মধ্যে যেটা আমার আইডিতে নাই। না, ঠিক আছে, আমি দেখছি তোমার আইডিতে অনেক বান্ডিল আছে, সবগুলো বান্ডিল আছে, তার জন্য তো আমার কাছে তুই হেরে গেছো। আরে 2-1 রাউন্ড এটা হইতে পারে, এটা স্বাভাবিক। তার মানে এনা যে আমার আইডিতে কালেকশন নাই। আরে আবিদ ভাই, তোমার কাছে কালেকশন আছে ওইটাই মানে, তার মানে এটা তো তুমি বাংলাদেশের কালেকশন ভার্সেস কি। এখন তো আমার বান্ডেল এখন ভালো। তুমি পারলে আমার রেড ক্রিমিনালটা দেখাও। ভাই এটা কথা, তুমি রেড ক্রিমিনাল 20 টাকার ক্রিমিনাল তুমি আমারে দেখাইছো, এটা তো আমার জন্য কোনো দেখানোর ব্যাপার না। এই যে তুমি রেড ক্রিমিনাল দেখছো, এই রেড ক্রিমিনাল যেটা আমি ব্যাক দিচ্ছি ওইটা আমি 50,000 ডায়মন্ড অফ করছি রেড ক্রিমিনাল বের করার জন্য, বুঝছো? আর এটা তো অনেকে 20 ডায়মন্ড পেয়ে গেছে, তার মানে এটা কোনো দামি নাই গেমের ভিতরে। আচ্ছা তাহলে আমার রেড ক্রিমিনাল গরিবের ক্রিমিনাল এটা দেখাই আমার ভুল হচ্ছে। তাহলে আমি একটা বান্ডেল দেখাই, আমার বান্ডেল দেখা। আরে ভাই তুমি এটা আমার কি বান্ডিল দেখাইলে? এই বান্ডিল তো আমি গেমের ভিতরে নিয়ে নাই, কারণ এটা দেখতে আমার ভালো লাগে না। এটা দেখতে ভালো লাগে না নাকি তোমার কাছে টাকা ছিল না তার জন্য বের করো না? আশারাও তুমি পারলে ডেনু বান্ডিলটা দেখাও, ওই সাদা
বান্ডিলটা কারো কাছে না, বাংলাদেশে হাতে মনে হয় কয়েক গাড়িতে আছে, আমি জানি তোমার কাছে থাকবে না। এই কি রে ভাই, এই বান্ডিল তো আমি প্রথমের মতো গেমের ভিতরে দেখলাম। তুমি তো এই বান্ডিলটা ফটোতে দেখবে, এটা হচ্ছে সবচেয়ে বেশি রিয়ার, কারণ এই বান্ডিলটা বাংলাদেশে হাতে গোনা কয়েকটা গাড়ি আছে। যারা এই বান্ডিলটা করছে তাদের দম আছে। এই বান্ডিলটা তো 1 লক্ষ টাকা উপরে শেষ হয়েছে। আচ্ছা ঠিক আছে বাসা ভাই, এখন তোমার পালা। এখন আমি আপনাকে বান্ডিল দেখাচ্ছি, আপনি পারলে আমার ইউরে ক্রিমিনালটা দেখান। এটা কি আছে আপনার কাছে? এই যেমন ষষ্ঠ আমার বস্তির বান্ডিল, এটা তো আমার কাছে অবশ্যই আছে। আচ্ছা থাকতে পারে, আপনার কাছে তো এটা নাই, ওইটা আমি জানি। এই বান্ডিল দেখেন। ভাই হাসালে তুমি, এসব বস্তির বান্ডিল এগুলো আমার আইডি দেখ মনে পড়ে থাকে, বুঝছো? এটা আমার আইডি এখন পড়েছিল, এটা লাগাইছি, দেখছো? আরে বাসা ভাই কি ভাই, তোমার আইডিতে এত কালেকশন, তুমি আমার বারবার হারাই দিতেছো, বুঝলাম না কিছু। বুঝলাম না, তুমি আমার সাথে পারবা না। এখন তো আমার বান্ডিল দেখানো পালা, তুমি তাহলে আমার এই লিওন ক্রিমিনালটা দেখো। তুমি এই কিছু ভাই এই বান্ডিলটা দেখানো আমার জন্য কোনো ব্যাপার না, এই বান্ডিল মুহূর্তে দিলে বেশি যায়। দাঁড়াও দেখাইতেছি। এরকম বান্ডিল তো মনে হয় আমার কাছে অনেকগুলো আছে। আরে ভাই না, ওইগুলো তো অন্য ক্রিমিনাল, এই বান্ডিলটা তো আমার কাছে নাই। জানতাম আবিদ ভাই, তুমি এই বান্ডিলটা আমার কখনোই দেখাতে পারবে না, তার জন্যই তো আমি তোমার এই বান্ডিলটা দেখাইলাম। আচ্ছা তাই নাকি বাসা ভাই, তাহলে এখন তো আমার পালা তাই না? আপনি পারলে আমার এই বান্ডিলটা দেখেন। বান্ডিলটার নাম মনে হয় র্যাম্পেজ বান্ডিল। আপনি যদি এই বান্ডিলটা দেখাতে পারেন তাহলে আমার গার্লফ্রেন্ডের নাম্বার আপনাকে দেবো। তারপরে যা, তোর এই গার্লফ্রেন্ড এগুলো তো আমি মুতিলে বেশি যায়। তাহলে দেখ, তোর এই বান্ডিল আমার কাছে, তোর গার্লফ্রেন্ড আমার লাগবে না, বুঝছো? বাসি খাবার আমি খাই না। এ রে বাসা ভাই, আপনার কাছে এই বান্ডিলটা আছে? বাকি আপনি বলছিলেন যে আমার গার্লফ্রেন্ড লাগবে না, না হলে কিন্তু আমার গার্লফ্রেন্ড এখন হারাইতে হইতো। ওকে যা, তোর আমি একটা চান্স দিতে চাচ্ছি। এখন তোর এমন একটা বান্ডিল দেখাবো, ওই বান্ডিলটা দেখাতে পারলে তোর টুনটুনি বড় হয়ে যাবে, আর না দেখাতে পারিস তাহলে তোর টুনটুনি ছোট হয়ে যাবে। এবার যদি আমি হেরে তাহলে আমার জীবনে লাভ লস নাই, আমার জীবনটাই লস। তোর জীবন লস না, তোর বাসুর ঘর অন্ধকার। তুই পারলে আমার বান্ডিলটা দেখা। আরে ভাই এটা আপনি কি করলেন ভাই? আপনি তো আমার ভবিষ্যৎ অন্ধকার করে দিলেন, কারণ আমার কাছে তো রেড জোকার বান্ডিলটা নাই, এখন টুনটুনি ছোট হয়ে যাবে। থেকে আমি এই অভিশাপ তুলে নিব, তুই অনেকের কালেকশনে হারাতে পারোস, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এখন আমি তোমার একটা বান্ডিল দেখাবো। ওই বান্ডিল যদি তুমি আমার না দেখাতে পারো তাহলে তোমার টুনটুনি ছোট হয়ে যাবে, আর যদি দেখাতে পারো তাহলে তোমার টাক চেয়ে বড় হয়ে যাবে। কি তোমার কি বান্ডিল দেখাইবা? তুমি পারলে আমার রেড শিটটা দেখাও। এটা কিছু নাই, গেমের ভিতরে আসছিল, আর এটা বের করতে আমার 5,000 ডায়মন্ড চাইছিল, বুঝছো? ঠিক আছে ভাই, বুঝতে পারলাম। তাহলে এটা যদি এখন না দেখাতে পারে তাহলে আমারটা ছোট হয়ে যাবে, তাই তো? তোমারটা এত ছোট হবে যে তুমি হাত দিয়ে ধরতে পারবে না। ভাই মজা পাইলাম। তাহলে দেখো তো ভাই, বান্ডিলটা কি বান্ডিল? এটা কি তোমার রেড শিট বান্ডিলটা? দেখো তো ভাই, একটু ভালো করে দেখো। দেখো আমার এটা ছোট হয়ে যাবে, একে বড় হয়ে যাবে। ভাই এটা আপনি কি করলেন ভাই? আপনি এই বান্ডিলটা আমার দেখাই দিলেন। এখন তো আমার পালা, এখন আমি এই বান্ডিল, ওই বান্ডিল যদি দেখাতে না পারে তাহলে তোর বাসুর মারা যাবে। ঠিক আছে ভাই, তাহলে বান্ডিল দেখান, দেখে তোরে আমি বেশি কিছু দেখাই না, তুই বলে বাংলাদেশি ইউটিউবার মিস্টার ত্রিপুলের বান্ডিলটা দেখাতে পারছি না। এটা কি মনে করছো যে আমার কাছে মিস্টার ত্রিপুলের বান্ডিল না? এটা ভুল ভাবছো, ভুল। এই দেখ আমার কাছে মিস্টার ত্রিপুলের বান্ডিলটা আছে। মিস্টার ত্রিপুলের বান্ডিল দিতে তোমার কোনো লাভ নাই, তোমার টুনটুনি দেখো না। যদি তুমি আমার গান কালেকশনে হারাতে পারো তাহলে তোমার টুনটুনি বড় হবে, না হলে তোমার টুনটুনি কখনোই বড় হবে না। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখতেছো, তোমরা ভিডিওতে লাইক করবে, সাবস্ক্রাইব না করে তোমাদের টুনটুনি ছোট হয়ে যাবে। নেক্সট ভিডিওর সাথে গান কালেকশন রাস্তা ছোটা যদি না দেখো তাহলে তোমাদের টুনটুনি কখনোই বড় হবে না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।